নিরামিষ তরকা রুটি। বন্ধুরা, আজকে হচ্ছে এই সবুজ মুগগুলো ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে তরকা বানাবো। একদিন ভিজিয়ে রেখেছি, আজকে হচ্ছে প্রেসারে সিটি মেরে নেব জল দিয়ে। আর এর মধ্যে কিছুটা হচ্ছে ছোলা, কাবলি ছোলা, এমনি ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেব এই তরকার মধ্যে। অনেকে তো অন্য ধরনের সেগুলোও দেয়, যেরকম অনেকে তো এরকম রাজমা দেয়, আমি রাজমাটা দিব না, কারণ আমার খাওয়া বারণ। এই যে বন্ধুরা, তরকাটা আমি একটা সিটি মেরে নিয়েছি। এটা হলো নিরামিষভাবে করব, লবণ হলুদ ছাড়াই এটা সিটি মেরে নিয়েছি। বন্ধুরা, সিটি মারার পর কিন্তু এভাবে জলটাকে একটু ঝরিয়ে নিতে হবে, তাহলে কি হবে, নোংরা জলগুলো কিন্তু পড়ে যাবে। দেখুন কত নোংরা জল এটা পড়ে যাবে। আর কেউ যদি মনে করেন যে আরেকটু ধুয়ে নেব, তাহলে আরেকটু ফ্রেশ জল দিয়ে এভাবে ধুয়ে নিতে পারেন। এখানে গুঁড়ো মশলাও কিছু দেব, আর হচ্ছে এখানে কি কি দিয়ে মশলাটা তৈরি করবো, মিক্সিতে একটা তৈরি করে নেব। আর হচ্ছে তরকা মশলা আছে, সেটা আমি একটা বানিয়ে রেখেছি, এই রেসিপিটা আমি পরে লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে অল্প একটু তরকা মশলা নেব, আর এখানে লবণ, হলুদ, একটু মিষ্টি, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি হচ্ছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ফোড়নও দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আর এর সাথে দেবো হচ্ছে গরম মশলা, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দেবো ফোড়নে। আর একটু দেবো লং, এলাচ, দারচিনি, এটাও অ্যাড করব। তার সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটাও দেবো। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, এখন হচ্ছে এখানে সরষার তেল দেবো, আমি সাদা তেলটা ইউজ করব না। এই মশলাটা তৈরি করবো বন্ধুরা, এর মধ্যে হচ্ছে সবার প্রথমে গোটা জিরে দিয়ে দেবো, যা যতটা আন্দাজ করবেন। আমি অল্পই হচ্ছে দেবো গোটা জিরে, এই যে। তার সাথে দেবো হচ্ছে এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে করে নেব। কেউ চাইলে এই যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়েও পুরো মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন, ঠিক আছে। এই যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরার পেস্টটা হয়ে গেল, এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়েও আবার ব্লেন্ড করে নেব। তেলটা হয়ে এসছে বন্ধুরা, এখন হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, আর দেবো যে এখানে লং, এলাচ, দারচিনি। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ফোড়নটা হয়ে এসছে বন্ধুরা, এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ ছাড়া, ডিম ছাড়া, সেহেতু সবার প্রথমে আগে মশলাটাই দেবো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে তারপরে তরকা চালগুলো দেবো। কিছুটা ধনেপাতা নিয়েছি বন্ধুরা, কুচিয়ে হচ্ছে মশলাটার মধ্যে দেবো, আর কিছুটা নামানোর সময় দেবো। ধনেপাতাটা দিয়ে দেবো বন্ধুরা। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন হচ্ছে ডালগুলো দিয়ে দেবো অল্প অল্প করে। কেউ চাইলে একবারেও দিয়ে দিতে পারবেন, আমি তো অল্প অল্প করে দেবো, দিয়ে দিয়ে নাড়বো। যে ঘরোয়া পদ্ধতিতে করছি বন্ধুরা, আপনারাও এইভাবে করে খাবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগে। আর নান টান দিয়ে তো খাওয়াই যাবে, তারপরে হচ্ছে রুটি দিয়ে। আমি ঘরোয়া পদ্ধতিতে করছি, এখন এটা রুটি দিয়েই খাবো। তন্দুরি রুটি তো অনেকে তরকা দিয়ে খায়, তন্দুরি রুটি ঘরে তো এখন করতে পারবো না, তাওয়াতে এমনি রুটি করব, করে হচ্ছে এইটা দিয়ে খাবো। এভাবে করে করে ডালগুলো দেবো, আস্তে আস্তে নাড়বো। আঁচটাকে কমিয়ে দিতে হবে, বেশি জোর দিলে নিচটা লেগে যাবে। ওপর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে যেখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা ঢেলে দেবো। এখন একটু বাটার দেবো, আর যখন হচ্ছে নামাবো তখন হচ্ছে আবার একটু দেবো। এখন একটু বাটার দিলাম নামানোর সময়। জলটা আমার ফুটে গেছে, এখন গরম জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে আমার, এখন গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো। গরম জলটা যখন দেওয়া হবে বন্ধুরা, তখন একটু টেস্ট করে নিতে হবে, লবণ, মিষ্টি টিষ্টি কী লাগবে। দেখুন বন্ধুরা, কত বড় বড় রুটিগুলো করেছি। এগুলো হচ্ছে সেঁকে নিয়ে একটু বাটার লাগিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তরকাটা আমার হয়ে এসছে, এখন নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে তরকা আর রুটি বানিয়ে নিলাম, এখন খেতে দেবো। আপনারাও এইভাবে করে
খান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে।